সব ফাঁকা। কি হয়েছে? কি হয়েছে? সব ফাঁকা। কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। হে ভগবান! কি হয়েছে কি আমাকে বলো না, কি হয়েছে? ওকে আমি ছাড়বো না, আমি ওকে জেলে দেবো। দাঁড়ান 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 ম্যাডাম দাঁড়ান। হরি তাহলে বুড়ির ছেলে আনন্দ, তার মানে মা ছেলেতে মিলে প্ল্যান করে এ বাড়িতে এসছে সম্পত্তি হাতাতে, মানে বাগাতে চায়। না না, আজই প্রথম ওদের দুজনে মিল হয়েছে। মানে আজই প্রথম ছেলে মাকে আর মা ছেলেকে চিনতে পেরেছে। বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, আনন্দকে আমি চিনি না। আজকে ওর একটা নাটক করেছে আর আপনি সেই নাটকটাকে বিশ্বাস করেছেন। ছেলেকে দিয়ে প্ল্যান করে সবকিছু সরিয়ে ফেলে এখন নিজে সাধু সাধ্য না। চোর? দিদিমণি, তুমি তুমি আমাকে চোর বললে, যাকে এতটুকু বেলা থেকে দাদা বাবু বৌদিমণি মারা যাবার পর মানুষ করেছি এই বুকে করে, সেই তুমি আমাকে চোর বললে। আমি সব আনন্দের জন্যে, সব আনন্দের জন্যে ফিরুক সাজে বাড়িতে ফিরুক। তাহলে তো এবার পুলিশে একটা খবর দিতে হবে। নো ম্যাডাম, নো পুলিশ, নো পুলিশ। বাঘে চলে 18, পুলিশের চলে 36। পুলিশের কি দরকার ম্যাডাম, পুলিশের কি দরকার? হরি যদি ফেরে তাহলে তার ব্যবস্থা তো আমাদের করতেই হবে, তা না হলে দয়া মা তো। ম্যাডাম ধরুন এটা। কি এটা? এটা ওই ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? হ্যাঁ, ওই আমার জন্যই কিনেছিলাম আর কি। হরি ফেললে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে তার মধ্যে এটা মিশিয়ে দেবেন, সেই শরবতটা হরির হাতে তুলে দেবেন, ঠিক যেভাবে একজন সতী সাধ্বী স্ত্রী তার ক্লান্ত স্বামীর জন্য করে, ঠিক সেইভাবে। কিভাবে শরবত? এটা তোমার জন্য বানিয়ে রেখেছি। আমার জন্য? একই কথা শুনি আজ মন্থরার মুখে, এত দয়া? বারে, এতে দয়া কিসের? আমি ভেবে দেখলাম আমার ফ্যাক্টরিতে গিয়ে আমার কোম্পানির হিসেবপত্রের গরমিল বার করে তুমি তো আমারই উপকার করতে চাইছো, তাই আমারও তো উচিত স্ত্রী হিসেবে স্বামীর একটু দেখাশোনা করা। এই গরমে তুমি খেটে ফিরলে, তাই তোমার জন্য একটু শরবত বানিয়ে রেখেছি। স্ত্রী হিসেবে? হঠাৎ কি হলো যে? বেশ, এত যখন সন্দেহ তাহলে খেতে হবে না, যাও। এই আমি খাবো খাবো খাবো, আমি খাবো। আমি তো তোমার মধ্যে এই পরিবর্তন চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার মধ্যে ফিরে আসুক কৃতজ্ঞতা বোধ। কেউ তোমার উপকার করলে তুমিও তার উপকার করো। ওয়ান্ডারফুল। ও গড, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট ম্যান। যারা আমি আইন তোকে কথা দিচ্ছি যে তোমার মধ্যে পরিবর্তন এলে আমি আবার তোমার সব সম্পত্তি তোমায় ফিরিয়ে দেব। আনন্দ, কিন্তু আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে পরিবর্তন এসে গেছে, আর তাই বসো 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 বসো। তুমি যেমন ভালোবেসে আমাকে শরবত বানিয়ে দিলে, আমার তো উচিত তোমার কিছু দেওয়া। আমি আবার সব কিছু তোমার নামে করে দিয়েছি। আমি ব্যাংকে গেছিলাম, আমি কোর্টে গেছিলাম। এই নাও, এই নাও পাসবুক, এই নাও লকারের চাবি, আর তোমার সম্পত্তির আমার নামের অংশটা আমি আবার কোর্টে গিয়ে তোমার নামে করে দিয়েছি, দলিল।
সব তুমি আমায় ফিরিয়ে দিলে? হ্যাঁ, সব। তাহলে তুমি চুরি করেছিলে কেন? তোমার মধ্যে পরিবর্তন আনার জন্য। আসলে আমি তো একটা চোর, তাই হয়তো চুরি করেই মানুষের মধ্যে পরিবর্তন আনতে চাই। পরমা, হ্যাঁ পরমা, তুমি তো আজ আমাকে চিনতে পেরেছ, কিন্তু আমি যেদিন প্রথম এই বাড়িতে আসি সেদিনে আমি তোমায় চিনতে পেরেছিলাম। আর তোমায় দেখে আমি অবাক হয়েছিলাম যে ফুলের মতো নিষ্পাপ দিদিমণিকে আমি এ বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলাম। সে কি করে এমন পাল্টে গেল, কি করে এমন জেদি অহংকারী অত্যাচারী হলো, কি করে? তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যে। ছোটবেলায় সবাই তোমাকে চোর বলেছিল, তোমার মা তোমাকে কি ভীষণ মেরেছিল, কিন্তু আমি তো তোমাকে চোর বলিনি। তবু তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আনন্দ? কেন তুমি আমার উপরে এত অত্যাচার করো? বাসন মাজা, ঘর মোছা, রান্না করা এসব আমার কাজ নয় আনন্দ। তবু তুমি কেন আমাকে দিয়ে সব কাজ করাও? কেন আনন্দ, কেন বলো কেন? কেন করাই? কারণ আমি তোমায় ভালোবাসি বলে, তোমার ভালো চাই বলে, প্রতিটি মানুষ তোমায় ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক এটা চাই বলে। তুমি কেন বুঝতে পারো না কোনো মানুষই ছোট নয়, কোনো কাজই ছোট নয়? যে লোকটা তোমার বাড়িতে বাসন মাজে, ঘর মোছে, যে ড্রাইভার তোমার গাড়ি চালায়, যে শ্রমিকরা তোমার ফ্যাক্টরিতে কাজ করে, তারা সবাই তোমারই মতো মানুষ। সেই মানুষগুলোকে, তাদের কাজকে যদি তুমি সম্মান না করো, শ্রদ্ধা না করো, তাহলে তারাই বা তোমায় সম্মান করবে কেন, শ্রদ্ধা করবে কেন? আরে আমি তো 2 দিন বাদ এখান থেকে চলে যাব, তোমার ওই ডিভোর্স ফর্মে সই করে তোমাকে মুক্তি দিয়ে। কিন্তু আমি চাই তুমি হয়ে ওঠো এক নতুন মানুষ। তুমি তোমার ফ্যাক্টরিকে দাঁড়াও এক নতুন ম্যাডাম। তোমার সামনের প্রতিটি মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করুক, তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। তোমার বাড়ির কাজের লোকেরা যেন তোমায় ভয় না পায়, তোমায় ঘেন্না না করে। এক নতুন পরমা দেবীকে দেখে যেন তারা যেন তোমায় ভালোবাসে, সম্মান করে। বলো বলো, আমার স্বপ্নকে সত্যি করতে পারবে না তুমি? পারবো, পারবো আনন্দ, নিশ্চয়ই পারবো। তুমি এত সুন্দর কথা বলো, তুমি আমার এত ভালো চাও, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। বলো কি? বলো, আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না। তো না? হয় না আনন্দ, না তো হয় না। তুমি জানো না আমি কত খারাপ, অপদার্থ, ঠক, জোচ্চোর একটা। না আনন্দ। আমি এখান থেকে চলে গেলে তুমি একজন সত্যিকারের জ্ঞানী, গুণী, প্রতিষ্ঠিত লোককে বিয়ে করো। না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা নিশ্চয়ই সুখী হবে। আমি সুখী হতে চাই না। আমি তোমাকে ছাড়া সুখী হতে চাই না আনন্দ। আমি তোমাকে চাই, আমি তোমার হয়ে তোমার সঙ্গে বাঁচতে চাই আনন্দ। পরমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তোমার সঙ্গে বেরোবো। কোথায় যাবে তুমি? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে। একদিন তোমার দেওয়া যে শাঁখা, যে সিঁদুর আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আজ মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে শাঁখা, সে সিঁদুর তুমি আমায় পরিয়ে দেবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আনন্দ, মা? না, তুই আমাকে মা বলিস না, বলিস না আমাকে মা। একদিন তুই চুরি না করে চোর বদনাম নিয়ে বাড়ি ছেড়েছিলি, আর আজ তুই সত্যি সত্যি চুরি করলি। মা, তুমি যদি আমার সব কথা শোনো। না, আমি তোর কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। মা। ছি 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 আনন্দ, তোর জন্যে এই বয়সে আমাকে চোর বদনাম নিতে হলো। চোর? ওরা আমাকে চোর বললো। খোকা, তোমাকে চোর বললো কেন মা? কেন 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 মা, কেন? তুই দিদিমণির গয়না কাটি সব চুরি করে নিয়ে পালাসনি? বল বল, আমাকে ছুঁয়ে বল, বল। আমি না, আমাকে তুই ছবি না, ছবি না আমাকে। আমি তোর কেউ নই, তোর মুখে মা ডাক শোনাচ্ছে, আমার মরে যাওয়া ভালো। না মা, তোকে ছেলে বলতে আমার ঘেন্না করে, বুঝেছিস? না মা, না ঘেন্না করে। না মা, না মা, না, এ কথা বলো না তুমি মা। খোকা, মা, তুই না বলেছিলি আর কোনোদিন চুরি করবি না, টাকা
ডাকাতি করবি না, ভালো ছেলে হয়ে থাকবি। হ্যাঁ মা। তবে কেন কেন তুই চুরি করলি খোকা? বল বল, কেন চুরি করলি বল। হ্যাঁ মা, আমি স্বীকার করছি আমি চুরি করেছি মা, আমি স্বীকার করছি আমি চুরি করেছি। কিন্তু বিশ্বাস করো মা, এই আমার জীবনের শেষ চুরি। আমি পরমার মধ্যে পরিবর্তন চেয়েছিলাম মা, তাই আমি চুরি করেছিলাম। কিন্তু মা, পরমার মধ্যে পরিবর্তন এসেছে, আমি আবার ওর সব সম্পত্তিকে ফিরিয়ে দিয়েছি মা। ফিরিয়ে দিয়েছিস? হ্যাঁ মা। সব সব মা, সব। ওকে ডেকে জিজ্ঞেস করো না মা। জানো মা, ও যেন একটা ডিমের মতো, ভেতরে একটা কোমল কুসুম, ওপরে একটা শক্ত খো। মা, তোমার কাশি তো কমেনি মা? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে মা? একটু জল খাবে? জল খাবো খাবো। মা, তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ না মা? খাচ্ছি বাবা, খাচ্ছি। আর একটু খাও, আর একটু খাও, একটু খাও, একটু। চাট চাট, কাশি সেরে যা। ব্যাস মা, এবার আমাদের ছুটি, আমরা এখান থেকে চলে যাবো মা। একটা বস্তিতে গিয়ে ছোট্ট ঘর নিয়ে মায়ের পয়ে থাকবো। বলো না ডায়মন্ড, কি হয়েছে? কি হয়েছে ডায়মন্ড? না, ওই মা খুব কাশছিল তো, তো আমি এই শরবতটা মাকে একটু খাই। কেন তুমি চমকে উঠলে যে? কি ছিল এই শরবতে? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? আমার শরবতে ঘুমের ওষুধ? চলে গেছে কোথাও ডায়মন্ড? এই না, ঘুমের ওষুধ নয়, ঘুমের ওষুধ নয়। ঘুমের ওষুধে কেন গলা জ্বলে না, বুক জ্বলে না? তুমি সত্যি করে বলো, কি ছিল? বিষ ছিল? বিষ নয়, নেবার কষ্ট বললো ঘুমের ওষুধ। নেভাল ঘোষ! ডায়মন্ড, Don't touch my mother, for God's sake, don't touch my mother! অনেক করেছেন বড় মাধবী, অনেক করেছেন, আর না, আর অভিনয় করবেন না। আমার মাটা মরে গেল। আমার বন্ধু। মা, 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 চলো আমি তোমায় হাসপাতালে নিয়ে যাবো মা। আমি তোমায় হ্যালো হাসপাতালে নিয়ে যাবো। হ্যালো অ্যাম্বুলেন্স,